স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিরিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে মাত্র ৫ ঘণ্টায় ৬১টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, তেল আবিবের আগ্রাসনে হোমস, ডেরা, সুয়েদা শহরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী দামেস্কের কালামুন পর্বতমালা। তালিকায় রয়েছে হামা শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির দক্ষিণাঞ্চলের রাস্তাঘাট, বৈদ্যুতিক লাইন সহ নানা স্থাপনাও ধ্বংস করে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। অব্যাহত আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারাহ বলেন, ক্রমেই সিরিয়ার ভূমি দখল করছে ইসরায়েলের সেনারা। এই মুহূর্তে নতুন করে কারো সঙ্গে ক্লান্ত সিরীয়রা সংঘাত চায় না বলেও জানান তিনি। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এর সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন প্রশাসন বিদ্রোহী গোষ্ঠীকে তাদের কার্যক্রম এবং শাসন ব্যবস্থার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বলে জানান তিনি। গোষ্ঠীটিকে একসময় আল কায়েদার সঙ্গে যুক্ত থাকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। And we've also shared the principles that I just laid out for our ongoing support, principles again that have now been adopted by countries throughout the region and well beyond, and we've communicated those. এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা জর্ডানে আরব পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে। এতে উপস্থিত আরব পররাষ্ট্র মন্ত্রীরা সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। তাদের লক্ষ্য দেশটিতে একটি ঐক্যবদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।